এই মেয়োনিজ রেসিপি লেগে আপনারা অনেক 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 কমেন্ট করছেন, অনেক মেসেজ করছেন। তো ফাইনালি আমি আমার এই মেয়োনিজ রেসিপিটা নিয়েই এলাম শুধুমাত্র 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 আপনাদের জন্য গাইস। আজকে আমি এক ডিম দা মেয়োনিজ বানাবো। আর আমি যেহেতু মেয়োনিজটা একেবারে পুরো টাটকা খাইতে পছন্দ করি, এর লেগে যতটুকু লাগে অতটুকুই বানাই। তো মেয়োনিজ বানানোর লেগে প্রথমে একটা ব্লেন্ডারে জাল লুমু। আমি একবারে ছোটটা লয়ে লইছি, কারণ আমি এক ডিমেরটা বানাইতেছি। তো ডিমটা ওখানে ফাটায়া তারপর আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এই মেয়োনিজের মধ্যে গুঁড়া দুধটা বেশি করে দেই, জানি একটু মজা মজা লাগে বেশি। তো আপনারা জানি পরিমাপটা বুঝে নিলে আমি 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ এখানে দিছি। দিয়ে দিমু 1.5 চামচ চিনি, আর আপনারা যতটুকু মিষ্টি খান অতটুকু দিয়ে দিবেন। তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম। ওখানে দিয়ে দিমু তেল। তেলের পরিমাপটা আমি কইবার পারতাছি না, কারণ অনেক সময় আছে ডিম ছোট বড় হয়, তো এই কারণে তেল বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে। ওখানে আমি সবগুলো ব্লেন্ড করে লমু, আর পরবর্তীতে যদি আমার তেল লাগে তাহলে তখন আমি একটুখানি তেল দিমু এটার মধ্যে। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নাই। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ রসুন এগুলো ইউজ করা পারেন, অথবা গোলমরিচের গুঁড়াটাও দিবার পারেন, কিন্তু আমি কিছু দিই না, আমার কাছে এমনি মজা লাগে। এখানে গুঁড়া দুধের পরিমাণটা বেশি দিচ্ছি দেখা কিন্তু কাঁচা ডিমের গন্ধটা একটুও পাইবেন না। এই যে দেখেন মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে, আর টেস্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। রেস্টুরেন্টে কিন্তু ওনারা কাঁচা ডিম দিয়ে মেয়োনিজটা বানায়। আমার কাছেও কাঁচা ডিমের মেয়োনিজটা অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু সেদ্ধ ডিম অথবা ডিম পোচ করা এগুলা দিয়েও মেয়োনিজ বানাবার পারেন, কিন্তু ওগুলা দিয়ে আমি বানাইছি, ওইটা আমার কাছে বেশি মজা লাগে না। আর এই মেয়োনিজটা কিন্তু আপনারা ফ্রিজে 4-5 দিনের মতো রাইখা ব্যবহার করতে পারবেন, কোনো কিচ্ছু হইব না, নষ্ট হইব না। আপনারা যদি এই মেয়োনিজটা একবার বানায় খান তাহলে দোকানেতে কিনা মেয়োনিজ খাওয়া ভুলেই যাবেন। সত্যি কথা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।